নতুন বছর উপলক্ষে সাভার পল্লী বিদ্যুৎ ঘোরাফির মাজারে মেলা শুরু হয়ে গেল। সেই মেলাতে কিভাবে আসবেন বা গাড়ি ভাড়া কত খরচ হবে, মেলার ভিতরে কিরকম মজা করলাম বা মেলায় কত বড়, ভিডিওটি দেখে থাকেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার রহমত, আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। বলতে বলতে উঠে পড়লাম অটো রিক্সার ভিতরে, পল্লী বিদ্যুৎ স্টেশনে যাবো। ওখানে আমার বন্ধু জুয়েল আমার জন্য ওয়েট করতেছে। এখন আছি পল্লী বিদ্যুৎ ওভারব্রিজের উপরে। পল্লী বিদ্যুৎ ওভারব্রিজের উপরে উঠে দেখি আমার বন্ধু জুয়েল আমার জন্য ওয়েট করতেছিল। তাকে নিয়ে রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। এখন আমরা অটো রিক্সার ভিতরে উঠে পড়লাম। যারা জিরানী বাজার থেকে আসবেন, জামগড়া থেকে আসবেন, তারা পল্লী বিদ্যুৎ স্টেশনে নামবেন। পল্লী বিদ্যুৎ নেমে রাস্তা পার হয়েই অটো রিক্সা মামাকে জিগাবেন ঘোরাফির মাজারের কথা, তাহলেই নিয়ে যাবে। যদি আপনি সিএনজিতে উঠেন তাহলে 10 টাকা ভাড়া পড়বে, আর যদি অটো রিক্সাতে যান তাহলে 30 টাকা ভাড়া পড়বে। আর যদি আপনি সাভার থেকে আসেন তাহলে পল্লী বিদ্যুৎ নামবেন। পল্লী বিদ্যুৎ নেমে রাস্তা পার হওয়া লাগবে না, ওখান থেকেই আপনি যেতে পারবেন। আর আপনি যদি কালামপুর থেকে আসেন তাহলে 22 মাইল নামবেন, নেমে হেরে অটোলাম আমাকে জিগাবেন ঘোরাফির মাজারের কথা, তাহলে নিয়ে যাবে। জনবৃত্তি ভাড়া পড়বে 10 টাকা করে। বলতে বলতে চলে আসলাম সেই ঘোরাফির মাজারে। এটা হলো মাজারের গেট, দেখেন গেটটা কত সুন্দর। আমরা এখন মাজারের ভিতরে প্রবেশ করব। দেখেন এটা হলো সেই মাজার, ঘোরাফির মাজার। আমরা মাজার দেখতে আসি নাই, মেলা দেখতে আইছি, তাই মেলার ভিতরে প্রবেশ করব। এটা হলো সেই মেলা। ভাবছিলাম মেলাটা অনেক বড় হবে, কিন্তু মেলার ভিতরে প্রবেশ করে দেখি মেলাটা অনেক ছোট, আবার অনেক চিপাচাপি বেশি। আপনি ইচ্ছে করলে আপনার গার্লফ্রেন্ড নিয়ে এসে মেলার ভিতরে মন মতো ঘুরতে পারবেন। মেলাটা অনেক ছোট, কিন্তু মেলার ভিতরে অনেক রাইড ছিল, অনেক দোকানপাট ছিল। আজকে শুক্রবার তো, তাই মানুষজন অনেক বেশি ছিল। বেশিরভাগ মেয়েরা ছিল বেশি। কেউ ফ্যামিলি নিয়ে আইছে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে আইছে। আপনি যদি সাভারের আশেপাশে থাকেন তাহলে এই মেলার ভিতরে ঘুরে যাবেন। আশা করি আপনার একটু হলেও ভালো লাগবে। এখন আর কথা বলবো না, মেলার ভিতরে কি কি আছে ভিডিওটি দেখে থাকেন। অনেকক্ষণ মেলার ভিতরে ঘুরলাম, কিন্তু কোনো জিনিস পছন্দ হলো না। পছন্দ হবে কিভাবে, আমার কাছে তো টাকাই ছিল না। সাভারের ভিতরে এর থেকে বড় মেলা কোন জায়গায় বসে, যদি আপনারা জানেন থাকেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।